দেখো কতটা ইয়াম্মি হয়েছে দেখেছো। আর মাছের ডিমের বড়া ধরো তোমরা সবাই করতে পারো, কিন্তু আমি যেভাবে বানিয়েছি সেটা যদি তোমরা একবার ফলো করো তাহলে দেখবে তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। আর এই বড়াটার ভিতরে যে জিনিসটা দিয়েছি সেটা যদি তোমরা তোমাদের ভেঙে দেখাচ্ছি, তার কিন্তু তো দেখো বন্ধুরা, অনেক দিন পর একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আজকে ভিডিও শেয়ার করছি একটা মাছের ডিমের বড়া কীভাবে আমি বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করবো। দেখো এখানে চিড়ের প্যাকেট নিয়েছি, শুকনো চিড়ে, দেখো যেটা আমি ভেজাতে দেবো। আমি এভাবে একটু সাইড হয়েই দেখাচ্ছি, কেননা তোমাদের দেখতে অসুবিধা। আমার ট্রাইপডটা এমন জায়গায় আমাকে রাখতে হয়, সবসময় আড়ালই হয়ে থাকে, পুরোপুরি ভালো হয় তোমাদের দেখানো যায় না। চিড়েটাকে ধুয়ে আমি ভিজতে দিলাম, একদম মাপা জল দিয়ে ভিজতে দিলাম। অনেকটা কিন্তু মাছের ডিম আছে। এবার দেখো দুটো মাঝারি সাইজে পেঁয়াজ মিহি করে কুচানো আছে, বাকি যেগুলো আছে টমেটো কুচি, কাঁচা লঙ্কা, কাশ্মীরি মির্চ, হলুদ, নুন, ধনে জিরে গুঁড়ো, আদা বাটা, আর আছে পাতিলেবু। আর টমেটোর কিন্তু বীজটা ফেলে দিয়ে তবে একদম মিহি করে কুচোবে। তো তোমাদের শুভ সকাল জানি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি একদম তোমাদের মধ্যে আছে। দেখো চিড়ে, দেখো জলটা দেখতে পুরো টেনে নিচ্ছে, এমনভাবে জল দেবে পুরো চিড়েতে যেন জলটা টেনে নেয়। চিড়েটাকে এবার হাতের সাহায্যে ভালো করে ম্যাশ করে নেবো। দেখো চিড়ে কিন্তু সবার ঘরেই মোটামুটি স্টক থাকে, অনেক সময় যদি না থাকে সেক্ষেত্রে তোমরা মুড়ি দিয়ে করবে। মুড়িটা আমি যেভাবে চিড়েটাকে আমি ব্যবহার করছি বা করবো, তোমরা ঠিক সেইভাবে মুড়ি দিয়েও সেমভাবেই করবে। এটা দেওয়ার একটা প্রধান বিশেষত্ব কী বলো তো, চিড়েটা বা মুড়ি যেটাই দাও না কেন, এটা দিলে কড়াই কিন্তু একদিন আর স্বাদের কিন্তু কোনো হেরফের হবে না। বেসন দিলে দেখো অরিজিনাল কিন্তু ডিমের স্বাদটা কিন্তু পাওয়া যায় না, আর এটা দিয়ে দিলে একদম অরিজিনাল যে ডিমের স্বাদ কিন্তু পুরোপুরি তোমরা পাবে। সেক্ষেত্রে তোমরা ভাবতে পারো যে চিড়ে বা মুড়ি দিলে তার কি গন্ধ পাবে বা দাঁতে পড়লেবে কিনা, না, কোনোটাই তোমরা বুঝতেই পারবে না চিড়ে বা মুড়ি আছে। আর গন্ধেরও কোনো একদম কোনো গন্ধও লাগবে না, স্বাদ একদম অরিজিনাল ডিমের স্বাদ পাবে। আমি দেখলে সমস্ত মশলা, নুন বাদে সমস্ত মশলাগুলো আমি সুন্দর করে মেখে নিচ্ছি। এরপর আমি নুনটা দিলাম, নুনটা প্রথম থেকে দিলাম না কেন, জল জল হয়ে যাবে সেই জন্য। এবার দেখো যে ম্যাশ করা চিড়েটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। আমি এটা প্রথম কিন্তু আপলোড করছি না, আমি যখন প্রথম দিকে চ্যানেল খুলি সেই সময় কিন্তু এটা শেয়ার করা, সেই সময় কিন্তু এত গুছিয়ে আমি ভিডিও করতে পারতাম না, তখন আর এখনের মধ্যে অবশ্যই একটু তফাৎ আছে। আর সেই সময় কিন্তু আমি পাতিল লেবু দিইনি, তার কারণ হচ্ছে আমি তোমাকে ওখানে 3টে প্রসেস বোধহয় দেখিয়েছিলাম, তোমরা আমার সেখানে বোধহয় আমার টাইটেলটা খুব সম্ভবত আছে অরিজিনাল ডিমের স্বাদ পেতে গেলে এইভাবে করো, এইভাবে আমার টাইটেলটা তোমরা চাইলে সার্চ করে দেখে নিতে পারো। আর আমার বৌদির কাছ থেকে একটা টিপস পেয়েছিলাম, আমার বৌদিরা ওরাও জানতো না যে এরকম চিড়ে দিয়ে করতো। বাপের বাড়ি যেটা হতো যে আমার সবাই বেসন দিয়ে করে, সেগুলো বেসন দিয়ে করলে একটু শক্ত, সেক্ষেত্রে কী করতো, একটু আলু সিদ্ধ দিয়ে দিলে কিন্তু একদম নরম থাকবে। এই দেখো কত সুন্দর মাখাটা হয়েছে, দেখো যাই দেখো কত সুন্দর হয়েছে। আর কড়াতে আমি তেলটা আগে থেকেই গরম করে দিয়েছি, একদম গনগনে গরম হয়ে গেছে, তাই একদম সিমটাকে একদম লো করে দিচ্ছি, একদম লো, কারণ তেলটা আমার তো ভালোভাবেই গরম হয়ে গেছে। এবার একটা চামচের সাহায্যে আমি ডিমগুলো একটা একটা করে দিয়ে দেবো। এবার তোমাদের বলি আমি এটা কোথা থেকে শিখেছি। আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, মা শিখেছে আবার একজনের কাছ থেকে, সেটা তোমাদের আমি বলছি। আমার পিসির বাড়ি, বড় পিসির বাড়ি হচ্ছে জিরাট বলাগড়, যেটার নাম তোমরা জানো এবং যথেষ্ট পপুলার নাম। তা আমার পিস্তুত বোনের বিয়ে হয়েছিল বর্ষাকালে, তাই শ্রাবণ মাসে বিয়ে হয়েছিল আর কি। তা বর্ষাকালে দেখবে মাছ, যদি গোটা মাছ কেন দেখবে বেশিরভাগ মাছের কিন্তু ডিম থাকে, আর বিয়ে বাড়িতে মাছ অনেকটাই তো হয়, তা সেই কারণে অনেকটা ডিমও বেরিয়েছিল। তা আমার মাকে যে রাঁধুনি ঠাকুর রান্না করছিলেন আর কি, আমার মাকে বলছে যে ঘরের ভিতর থেকে একটু চিড়ে বা একটু মুড়ি নিয়ে আসুন। তো আমার মা তো শুনে বলে কী হবে, বলছে নিয়ে আসুন তারপর আপনাকে বলছি। তা নিয়ে এনে দিয়েছিল, তখন পিসিতে কিন্তু চিড়ে দেয়নি, মুড়ি দিয়েছিল আর কি। তা বলছে এটা দেওয়ার কারণটা হচ্ছে কি, এটা দিলে কি কোনো ছেটাবে না, কড়ার মধ্যে যে ডিম যদি এটা বেসন ছাড়া যদি করো চারিদিকে ছিটিয়ে একদম নোংরা হয়ে যায় কড়াটা, তা সেক্ষেত্রে সেটা হবে না, আর একদম অরিজিনাল ডিমের স্বাদ পাবেন। তা মা শিখেছিল, তখন আমার বিয়ে হয়নি, আমি এখন সেটা এই তোমাদের সাথে প্রথম না সেকেন্ড টাইম হচ্ছে, আমি যখনই মাছের ডিমের বড়া করি আমি বেসন দিয়ে না এইভাবেই করি। তা সেই সময় যখন প্রথম দিকে যখন আমি চ্যানেল খুলেছিলাম, তখন আমার চেনা পরিচিতি কাছের মানুষরাই তখন বেশি দেখতো। তা তখন থেকে তারা কিন্তু আজ পর্যন্ত আর বেসন ইউজ করে না, তারা সবসময় এটাই ইউজ করে, বলে যে এইটা যে স্বাদ পেয়েছি আর কখনো বেসন দিই, বেসন দিলে তো আর সেই অরিজিনাল স্বাদটা পাবো না, ডিমের একদম অরিজিনাল টেস্ট পেয়ে যাচ্ছি, তাহলে কেন বেসন দেবো। তাই তোমরা চাইলে কিন্তু অবশ্যই আমার এই রেসিপিটা একদিন ফলো করে দেখবে। আর এখন তো সবসময় ধরো এই তো বর্ষাকাল চলছে, সবসময় ধরো মাছের ডিম অ্যাভেলেবেল। তো আমার বাড়িতে আবার মাছের ডিম খুব একটা অ্যালাও করে না, কেন বলো তো, আমার শ্বশুর যেটা বাবা আর কি, বাবা বাড়ি এই মাছের ডিম যেটা পেটে গন্ডগোলের একদম মূলে আছে। তা ধরো যেটা গোটা মাছ কিনেছিল, তাই এই ডিমটা পেয়েছি, যদি কিনে আনতে বলি না খুবই উনি অসন্তুষ্ট হন যে আর খাবার পায় না, মাছের ডিম খায়। এই বছরে বর্ষার সিজনে 2বার কি 3বার বড় জোর, সেটা 3বারটাও বেশ নাছরবান্দা করি আনা আসে আর কি বাড়িতে। উনি বলে পেটের গন্ডগোল, পেট কিন্তু মারাত্মক একদম। তাই সেই জন্যই আর কি ইচ্ছা থাকলেও সবসময় কিন্তু খেতে পারি না বাবার কারণে। এবার দেখো মাছের ডিম অনেকটাই ছিল আমার, এটা পুরো একদিনে হবে না, আমি ডিমটা একবারই ভেজে।
আর এটা আমি তরকারি করবো পরের দিন, সেটাও তোমাদের সাথে আপলোড করব। তবে তোমাদের এখানে একটা কথা বলে রাখি, আমার তো ব্লগিং চ্যানেল, কুকিং চ্যানেল যেহেতু আমার নয়, তাই আমি চাইলেই নিয়মিত কিন্তু ঘন ঘন আমি মানে ধরো আজকে দিলাম কালকে দিলাম এইভাবে কিন্তু আমি করতে পারি না, সেক্ষেত্রে অসুবিধা আছে। তাই তোমাদের আমি এইটার ক্ষেত্রে আমি পরের দিনে আবার একটা রেসিপির ভিডিও মাছের ডিমের উপর থাকবে। আমি জানি না কতটা সেটা ঠিকঠাক এসেছে, আমার কেন মোবাইলের একটা সমস্যা, যদি ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই তোমাদের পরের ভিডিওতে মাছের ডিমের তরকারি আমি কীভাবে করি তোমাদের সাথে সেটা শেয়ার করি। এই সবটা আমার হয়ে গেছে, তোমাদের সেটা দেখাচ্ছি কতটা ইয়াম্মি হয়েছে, দেখতে পাচ্ছ। চলো তোমাদের একটা ভেঙে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে যে কোনো চিড়ের কোনো অস্তিত্ব তোমরা পাচ্ছ কিনা, তোমরা দেখতে পাবে কিনা সেটা তোমরা দেখো। এই দেখো, দেখছো কোনো চিড়ের কোনো অস্তিত্বই তোমরা দেখতে পাচ্ছ না। তাই বন্ধুরা, আশা করবো আজকের ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লেগেছে। তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। টাটা বাই, তোমরা ভালো থেকো।